আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন ব্যক্তি 2014 সালের বেতন স্কেল অনুযায়ী কেমন করে মানে বাসা টাসা সাজাতে পারে আর কি। একটু আর কি বিলাসিতা যাই হোক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে হচ্ছে বাসার ভেতরে এন্টার করে। আর ওই যে বাসার ভেতরে যে কাপবোর্ড দেখা যাচ্ছে একটু পরে আরেকটা ছবিতে আমরা দেখতে পাবো। তো এখানে কি কি আছে? অনেক কিছুই আছে, অনেক গাছপালা। তো এইগুলা অ্যাকচুয়ালি কি নতুন নতুন কিনতে হয় যখন ক্যান্টনমেন্ট চেঞ্জ করতে হয়, মানে এক ক্যান্টনমেন্ট থেকে অন্য ক্যান্টনমেন্টে যাওয়া হয়, তখন কিন্তু অধিকাংশ জিনিসপত্র নেওয়া যায় না। এটা একটা ব্যাড জিনিস। আর যাদের টাকা পয়সা আছে তারা টাকা একটু উড়ায় আর কি। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাছগুলা, এই গাছগুলার পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, মানে কাজের লোক থাকলে সেই লোক এগুলাকে আবার ছাদে দিবে, আবার নামাবে, আবার উঠাবে, রোদ দিবে। যাই হোক, এরকম সুবিধা থাকলে সহজ হয় আর কি মেনটেনেন্স। আর এখানে হচ্ছে যে লিফট আর কি। এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে দেখতে পাচ্ছি ঝুলানো। এখানে এটা কি এটা? এখানে অ্যাকচুয়ালি অনেক ম্যাগাজিন ছিল। আচ্ছা, ওকে। পরের ছবিটা দেখি। হ্যাঁ, এই জায়গায় একটা আমি খুব সুন্দর করে ছবি তুলছিলাম। আচ্ছা। আর এখানে হচ্ছে জিনিসপত্র। আর এইখানে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হচ্ছে আমার জন্য একটা স্মৃতিগত জায়গা। এই যে আলো জ্বালা করে রাখছি না, আরেকটা ছবিতে দেখি। এই যে হ্যাঁ, এই যে এটার মধ্যে যে আলো জ্বালা করে রাখছি, এদিক দিয়ে হচ্ছে খুলে রাখছি। শীতের মৌসুম চলতেছিল, ডিসেম্বর মাস 2014, তখন আমি ক্লাস 8-এ পড়ি। জিএসসি পরীক্ষা শেষ করে এখানে ঘুরতে আসছি আমি। তো এই জায়গাটাতে বসেই হচ্ছে ওয়াইফাই চালাতাম। আর এখানে হচ্ছে হয় পাশের ফ্ল্যাটে বা নিচের ফ্ল্যাটে মেবি হচ্ছে ওয়াইফাই কানেকশন ফ্রি ছিল। তাদের ওয়াইফাই পাসওয়ার্ড ছিল না অ্যাকচুয়ালি, যার ফলে হচ্ছে ইজিলি চালানো যাচ্ছিল। সো এইখানে হচ্ছে বাতাস যেন আসে এই কারণে। আর ওয়াইফাই সিগন্যালটা বন্ধ রাখলে দেখা যাচ্ছিল যে কম আসতেছিল, সো এটাও খুলে রাখছি, এরকম করে রাখছি। এই জায়গাটাতে সারাদিন ওয়াইফাই দিয়ে ইন্টারনেট চালিয়েছিলাম। তারপর এই জায়গা এই যে আমার ফোনটা। তখন আবার একটা চশমা পরে ওয়াইফাই চালাইতাম, মানে মোবাইল চালাইতাম। ব্ল্যাক চশমা পরে, যেন হচ্ছে ওই যে কি জানি রশ্মি বের হয় না এখন তো, যেই চশমা পরে আছে ওইগুলাতে ব্লু রশ্মি মনে হয়, হ্যাঁ এমনি রিমুভ হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম দেয়ালের জন্য। এইটা হচ্ছে ছবিটা জুম করে, জুম না, ভালো একটা ছবি কাছ থেকে নেওয়া। এটাও কেনা জিনিসপত্র। এটাই হচ্ছে রুমের প্রবেশ পথ। এতক্ষণ যে রুমটা দেখলাম, এই যেখানে বললাম। এখন আমরা দেখবো হচ্ছে গার্লস রুম। ওকে, গার্লস রুম। এখানে আবার ভলিবল আছে দেখি গার্লস রুমে। ওকে, গার্লস রুম শেষ। এটা হচ্ছে গেস্ট রুম। আচ্ছা, গেস্ট রুমে এই জিনিসগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর ছবি তোলা হয়েছে, তো সবকিছু আলো জ্বালা। যাই হোক, আর আমরা ছেলেরা একটু অগোছালোই হয়ে থাকি। আর এখান থেকে অনেক সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। এটা হচ্ছে মিরপুর 12 যে ক্যান্টনমেন্ট। ম্যাক্সিমাম এখানে হচ্ছে অফিসাররা হচ্ছে এমআইএসটির, যারা হচ্ছে আর্মির যে অফিসার গুলো আছে, যারা থাকেন আর কি, টিচাররা, তারা থাকে এখানে মূলত। মানে এই বিল্ডিংটার কথা বলতেছি, বিল্ডিং আর কি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা বাইরের দৃশ্য দেখতেছি, অনেক সুন্দর, এত সুন্দর দৃশ্য। এখান থেকে শীতের সকালে যখন দাঁড়ানো হইতো এত সুন্দর লাগতো। অসাধারণ একটা সিনারি। এখানে এই যে বিল ঝিল। এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমের উল্টা পাশের ছবি একটু পরে আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওই যে ক্যারাবিয়ান ডগ আছে না, কার্টুন নেটওয়ার্কে নার্সারিতে থাকতে দেখতাম ক্যারাবিয়ান ডগের এই রকম এটাকে গ্রামোফোন না কি জানি বলা আছে। যাই হোক, এটা হচ্ছে এগুলো সব শো পিস। হচ্ছে দোলনা। আর এখানে যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মদ খাওয়ার কোনো জিনিসপত্র না, এটা হচ্ছে মানে একটা কি বলবো, শো পিস টাইপ জিনিসপত্র। কাপবোর্ড। এখানেও কিছু আছে সাধারণ জিনিসপত্র, ওই উপরেও আছে। এগুলো লাইট, বিদ্যুতের সাথে দিলে, কারেন্ট দিলে জ্বলে। এদিক দিয়ে হচ্ছে রান্নাঘরটা ছিল। এতক্ষণ ধরে ওই যে দোলনাটা দেখালাম, দোলনাটার বিপরীত পাশে এখানে আমার জানালা ছিল, আর এই ডাইনিং টেবিল। আর এই যে ফ্রিজ রাখার জন্য একটা রুম, আর এখানে হচ্ছে স্টোর রুম। আর এটা তো দেখাইলামই। এটা একটু জুম করা ছবি আর কি। দোলনার মধ্যে খালি দুলতাম বাসার ভেতরে আর কি। এবার হচ্ছে আউটসাইড ভিউটা এত সুন্দর ছিল, মানে আমার ইচ্ছা করতো যে এই এলাকাটা যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিত আমি কিনে ফেলতাম। ক্ষমতা ছাড়া তো আর এখানে কেনা যাবে না, এটা আর্মির এরিয়া। যাই হোক,
তো এখানে এটা হচ্ছে নতুন নির্মিত, তখন নতুন নির্মাণ করা কোয়ার্টার ছিল, এখন তো মনে হয় পুরাতন হয়ে গেছে। তারপর এই যে এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি ওই কোয়ার্টারের ভিতর ঢুকতে হইতো, আর্মি কোয়ার্টার। আর এই রাস্তাটা হচ্ছে মিরপুর 12, এখন তো অনেক ডেভেলপমেন্ট করছে জায়গাটায়। এখানে যেমন হচ্ছে এমআইএসটি তে যেসব স্টুডেন্টরা ঢুকে তারা সাধারণত হচ্ছে এই রোডটা দিয়ে সোজা এমআইএসটি চলে যায়, ওই যে উঁচু নিচু যে রোডটা গেছে। আর এখানে যে পোস্টটা এখানে ছিল, এটা এখন এখানে নিছে, আর্মির যে চেক পয়েন্ট এই সাইড, মানে এটাতে এই সাইডে নিছে। যাই হোক, এটা সেই 2014 সালের ছবি। তখন আমি ক্লাস 8-এ পড়তাম, জিএসসি দিয়ে ঘুরতে আসছিলাম। আমার খুবই পছন্দের একটা এরিয়া। এখানে তো অনেকগুলো এই যে বাসা বাড়ি, এগুলো তখন যে নির্মাণ, এগুলো সব প্রবলি এখন সব বাসা বাড়ি বিশাল উঠে গেছে আর কি। খুব সুন্দর একটা জায়গা। এখন মনে হয় এই সাইড দিয়ে মেট্রো গেছে নাকি কিছু একটা মনে হয় গেছে, ঠিক খেয়াল আসতেছে না। লাস্ট বার যখন গেলাম 6 মাস আগে, এরকম মনে হয় লাগতেছিল। তো এই তো। আর এই জায়গাটা ওই যে বাসা থেকে দেখা যাচ্ছে কত সুন্দর। চার্মের একটা গাড়ি আছে, ট্রাক আর কি, গাড়ি না ট্রাক। আর কি সুন্দর, মানে বাসা থেকে বিল ঝিল বাতাস, এখানে অল দ্য টাইম বাতাস প্রবহমান থাকে। তো খুবই নাইস একটা জায়গা, অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের জায়গা। যাই হোক, এটাই আর কি একটু দেখাইলাম যে জায়গাটা কেমন, এবং একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্যক্তি 2014 সালের বেতন স্কেল অনুযায়ী কেমন করে বাসা সাজাতে পারে ইচ্ছা করলে আর কি, একটু বিলাসিতা আর কি। যাই হোক, তো এটাই ছিল ভিডিও। জাজাকাল্লাহ খৈরন ভিডিওটা দেখার জন্য।